লোকজন বলে ওই রাস্তা দিয়ে রাত 12টার পর কেউ যায় না, কিন্তু সেদিন আমি সেটা বিশ্বাস করিনি। সেদিন আমি পাশের গ্রামে গিয়েছিলাম একটা কাজের জন্য। কাজ শেষ হতে অনেক দেরি হয়ে গেল। ফোনে দেখলাম রাত প্রায় 12টা বেজে গেছে। আমার বাড়ি ফিরতে হলে দুটো রাস্তা ছিল, একটা বড় রাস্তা আর একটা ঘুরে যেতে হয়, আর একটা শর্টকাট সোজা কবরস্থানের পাশ দিয়ে গেছে। গ্রামের সবাই আগে আমাকে বলেছিল ওই রাস্তা দিয়ে যাস না। আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম, ভাবলাম এইসব কুসংস্কার ভয় পাওয়ার কিছুই নেই, তাই শর্টকাট ধরে নিলাম। রাস্তায় ঢুকতে একটা অদ্ভুত নিস্তব্ধতা টের পেলাম। এখন চুপচাপ, যেন পুরো জায়গাটা নিঃশ্বাস আটকে যাচ্ছে। ডান দিকে পুরনো কবরস্থান, ভাঙা সমাধি, কিছু হেলে পড়া থাকা পাথর আর শুকানো গাছ। বাঁ দিকে ঘন বাঁশঝোড়, চাঁদের আলো খুব কম, রাস্তা ঠিকমতো দেখা যাচ্ছে না। আমি হাঁটতে শুরু করলাম। প্রথম 2-3 মিনিট সব ঠিক ছিল, তারপর হঠাৎ মনে হলো কেউ আমার পেছনে হাঁটছে। পায়ের শব্দ। আমি থামলাম। শব্দটা হঠাৎ থেমে গেল। আমি একটু হেসে ফেললাম। মনের ভুল। আবার হাঁটতে শুরু করলাম। আবার সেই শব্দ। এবার একটু আমি দ্রুত হাঁটলাম। আমার বুকের ভেতরটা হালকা ধড়ফড় করতে শুরু করলো। আমি হঠাৎ ঘুরে তাকালাম। পেছনে দেখলাম কেউ নেই, পুরো রাস্তা ফাঁকা। দূরে কবরগুলোর ওপর ছায়া পড়ে আছে, কিন্তু কোনো মানুষ নেই। আমি নিজেকে বুঝালাম, ভয় পাবি না, এগুলো সব মনের খেলা। আমি আবার হাঁটা শুরু করলাম, কিন্তু এবার শব্দটা পুরো পেছনে না, আমার একদম পাশে, যেন কেউ আমার সাথে হাঁটছে। আমি ডান দিকে তাকালাম, দেখলাম কেউ নেই। বাঁ দিকে তাকালাম, কেউ নেই, কিন্তু শব্দটা ঠিক পাশেই। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি একটু জোরে হাঁটতে শুরু করলাম। শব্দটা জোরে হয়ে গেল। আমি আবার দ্রুত হাঁটতে শুরু করেছি, আর সেই অদৃশ্য কেউ ঠিক আমার গতিতে পাশে চলছে। হঠাৎ কবরস্থানের দিকে একটা ঠান্ডা হাওয়া এলো। আমার গা কাটা দিয়ে উঠলো, আর আমি সেই সাথে খুব আস্তে আস্তে একটা গলা শুনলাম, এই থাম। আমি দাঁড়িয়ে গেলাম। গলাটা খুব পরিচিত। আমি ধীরে ধীরে পেছনে তাকালাম, কেউ নেই, কিন্তু এবার আমার চোখ পড়ল মাটিতে। চাঁদের আলোয় স্পষ্ট দেখলাম আমার পাশে আর একটা ছায়া হাঁটছে, কিন্তু আশেপাশে কেউ নেই। ছায়াটা আমার মতো না, লম্বা, মাথাটা বাঁকা, আর মাঝে মাঝে থেমে যাচ্ছে, আবার চলতে শুরু। আমি হঠাৎ দৌড় দিতে শুরু করলাম। ছায়াটা দৌড়াতে শুরু করলো। আমি যত জোরে দৌড়াই, ও তত জোরে আমার কাছাকাছি চলে আসে। আমার কানে এবার স্পষ্ট একটা ফিসফিস আওয়াজ, এত তাড়াহুড়ো করছিস কেন? আমি পাগলের মতো দৌড়াচ্ছি। হঠাৎ আবার সেই গলা, আমি তো অনেকদিন পর সঙ্গী পেলাম। আমার পা যেন মাটিতে কাঁপছিল। আমি প্রায় পড়ে যাচ্ছিলাম। ঠিক তখনই সামনে একটা ক্ষীণ আলো দেখতে পেলাম। গ্রামের প্রথম বাড়ি। আমি সব শক্তি দিয়ে দৌড়ে ওই আলোয় ঢুকে পড়লাম। হঠাৎ সব বন্ধ, পুরো নীরবতা। আমি হাঁপাতে হাঁপাতে পেছনে তাকালাম, দেখলাম কিছুই নেই, না পায়ের শব্দ, না ছায়া, আর না সেই গলা। আমি বাড়ি পৌঁছে সারা রাত ঘুমোতে পারিনি। পরের দিন সকালে সাহস করে আবার ওই রাস্তায় গেলাম। দিনের বেলায় সব স্বাভাবিক লাগছিল, কিছুই অদ্ভুত না। ঠিক তখনই গ্রামের এক বয়স্ক লোক আমাকে দেখে বললেন,
কাল রাতে তুই ওই রাস্তা দিয়ে গেছিলি? আমি একটু অবাক হয়ে বললাম, হ্যাঁ, কেন বলো তো? লোকটা চুপ করে রইল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে বলল, ওই কবরস্থানে একটি লোক ছিল যে একা মানুষ দেখলেই তার সাথে হাঁটতো। আমার বুকটা ধক করে উঠল। আমি জিজ্ঞাসা করলাম, তারপর? লোকটা আমার দিকে তাকিয়ে বলল, একদিন সে মারা যায়, কিছু তার অভ্যাস যায়নি। আমি ঠোঁট কুঁচিয়ে জিজ্ঞাসা করলাম, মানে? লোকটা খুব শান্ত গলায় বলল, যেদিন কেউ তার সাথে পুরো রাস্তা হাঁটে সেদিন সে আর মানুষ থাকে না। আমার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ আমি জানি কাল রাতে আমি ওই রাস্তা পুরোটা হাঁটিনি। শেষে শেষে দৌড়ে বেঁচে গেছি, কিন্তু মাঝে মাঝে এখনো মনে হয় রাতে আমি যখন একা হাঁটি আমার পাশে আবার কেউ হাঁটছে। গল্পটা এখানেই শেষ নয়। এই গল্পটা পার্ট 2 যারা যারা শুনতে চাও অবশ্যই কমেন্টে লিখে জানান। পরের ভিডিওতে আমি পার্ট 2 নিয়ে আসছি। ধন্যবাদ, ভালো থাকবেন।